আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কাজ শেষ করে খুঁজছিলাম যে কী রান্না করা যায় এবং কি খাওয়া যায়, যেহেতু আজকে কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের জমি থেকে আমরা কিছু পটল সংগ্রহ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু পটল সংগ্রহ করছি। তো আজকে এগুলোই আমরা ভাজি করে খাবো। তো পটল সংগ্রহ করে আনার পর আমি এখানে পটলগুলা থেকে চামড়া ছিলে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাত পায়ের কী অবস্থা। আমরা আসলে এগুলো ধোয়ার সময়টাকেও পাই নাই। তো আমরা ভাবছিলাম যে এগুলো একদম আমরা মেশিনে নিয়ে গিয়ে তারপর পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এগুলো নিয়ে এখন মেশিনের দিকে যাব। তো এইবার হচ্ছে আমাদের অগ্নি পরীক্ষা, মানে আগুন জ্বালানো। আজকে প্রচণ্ড বাতাস চলছিল, যার কারণে আগুন জ্বালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। পরে মামা আসলো, মামা আমাকে হেল্প করছিলেন যে আগুন জ্বালানোর জন্য। যেহেতু চুলাটাও আমাদের নতুন, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের এই বাসাটা। এটা কমপ্লিট হতে আমাদের আরও বেশ অনেক কাজ বাকি। শেষমেশ আমরা চুলা জ্বালাইতে পেরেছি, তার মানে আগুন জ্বলে গেছে। এখন অবশ্যই ভাত রান্না করা যাবে। তো অবশ্যই সঙ্গে থাকেন আমাদের। ভাতের উতলা এসে গেছে, আর এপাশে যেহেতু ভাত অর্ধেক হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম যে এপাশে কেটে রাখার যে সবজিগুলো আছে এগুলোতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই। যেহেতু আমাদের এখানে রান্না করার কিছু নাই, তো একটু আমি কিন্তু সয়াবিন তেলও দিয়ে দিলাম। ভাবেন না যে এটা কেন দিচ্ছি, এটা দেওয়ার কারণ যে সবগুলো যেন ওর সাথে ভালোভাবে মিশে যায়। যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, এটা দিলে একটু ভালোভাবে মিশে মিশে যাবে আর কি, এই জন্য দেওয়া। আর এদিকে কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে। তো ভাতটা আমি একটু, যেহেতু এটা পাতিলটা ছিল নতুন, তো একটু ইয়ে করে দেখলাম যেহেতু ভাতটা ঠিকঠাক আছে। ভাজি কিন্তু আসলে হয়ে গেছে। তো সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদের লেন্দি করে দেখাতে পারলাম না। তো ভাজিগুলো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু এটা মচমচে যেটাকে বলা হয়, একটু বেশি করে কড়া ভাজি করেছি। প্রথমটা একটু কম ভাজি করেছিলাম, পরেরটা কড়া ভাজি করেছি। যেহেতু আমরা এখানে ডাউল বা অন্য কোনো তরকারি নাই, আমরা এগুলো দিয়ে খাবো সেজন্য। আর এখানে একটা দুঃখের বিষয়, আমি বাসা থেকে 3টা ডিম নিয়ে আসছিলাম। ডিম ভাঙতে ভাঙতে একটা ডিম অবশিষ্ট ছিল, সেটাই আমি এখানে একটা ডিম ভাজি করছি। যেহেতু আমরা 3জন খাবো, 3টা ডিম নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় ডিমগুলো ভেঙে গেছে। তো আমি পলিথিন দিয়ে বেঁধে নিয়ে আসি নাই, এই মাটির পাতিলি করে নিয়ে আসছিলাম, তো ওখানেই ভেঙে গেছে। আর এই একটাই ভাজি করে আমরা 3জন ভাগাভাগি করে খাবো।
Jangan dulu ya.